আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রমিজ হুসাইন। রমিজ, শুরুতেই জানতে চাই যে শিডিউল বিপর্যয়ের কারণে প্রত্যেকটি ট্রেন রংপুর উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো এসেছে সেগুলো 5 থেকে 6 ঘন্টা দেরি করে এসেছে। এখন এই শিডিউল বিপর্যয় ঠিক হতে ঠিক কত সময় লাগতে পারে যদি জানাতেন দর্শকদের উদ্দেশ্যে। শান্তা, এখন পর্যন্ত কিন্তু আমি এখন দায়িত্বশীল কোনো কর্মকর্তার সাথে এখন পর্যন্ত কথা বলতে পারিনি, কারণ এখানে আমি দায়িত্বশীল কর্মকর্তা যে কক্ষগুলো রয়েছে সেগুলোতে আসলে তারা অবস্থান করছেন না। আর এমনি এখানে যারা সেই ধরনের দায়িত্বপ্রাপ্ত না তারা বলছেন যে আসলে গাজীপুরে যেহেতু কালকে একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে একটি মাত্র লাইন দিয়ে সেই ট্রেনগুলো চলাচল করছে, শুধুমাত্র আরেকটি লাইন যেহেতু ট্রেন দাঁড়িয়ে রয়েছে যার কারণে সেই লাইনটি পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত আসলে এই যে শিডিউল বিপর্যয় সেইটি কিন্তু ঠিক হবে না এবং ধারণা করা হচ্ছে এবং ট্রেন সংশ্লিষ্ট যারা রয়েছেন এখানে তারা বলছেন যে হয়তো আজকের দিন এবং কালকেও কিন্তু হয়তো মাঝামাঝি সময় পর্যন্ত লাগতে পারে যেই ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয়েছে। এর মধ্যে আসলে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি কমিউটার ট্রেন যেগুলো আসলে যাত্রা বাতিল করা হয়েছে। কিছুক্ষণ আগে যদি আমি আপনাকে বলি, রংপুর এক্সপ্রেস যেটি সকাল 9টা 10 মিনিটে সেখান থেকে ছাড়ার কথা সেটি কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিট আগে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে, কিন্তু এখন পর্যন্ত সেটি কখন ছেড়ে যাবে সেটি নির্ধারিত সময় কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে জানানো হয়নি। এছাড়া প্রতিটা ট্রেনই মূলত রংপুর এবং দিনাজপুর এবং রাজশাহী রুটে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করছে সেই সমস্ত ট্রেনগুলোতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা এবং 7 ঘন্টা পর্যন্ত আসলে সেই সমস্ত ট্রেনের বিলম্ব হচ্ছে। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে চট্টগ্রাম এবং ময়মনসিংহ এবং সিলেট রুটে যে ট্রেনগুলো চলাচল করছে সেই ট্রেনগুলো মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বিলম্ব হচ্ছে। আর এখন পর্যন্ত আসলে দায়িত্বশীল কারোর সাথে যেহেতু আমি কথা বলতে পারিনি শান্তা, তখন আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এই যে ট্রেনের শিডিউল বিপর্যয় সেটি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে এবং যাত্রীদের দুর্ভোগ কিন্তু আসলে চরম পড়েছে, যেহেতু যে পরিমাণ গরম সবকিছু মিলে কিন্তু যাত্রীরা বেশ দুর্ভোগে রয়েছে এই ট্রেনের শিডিউল বিপর্যয়কে কেন্দ্র করে। শান্তা, রমেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা চলে যেতে চাই জয়দেবপুরে, সেখানে রয়েছেন রফিকুল ইসলাম খান। রফিক, দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি গাজীপুরে জয়দেবপুরে দুর্ঘটনায় পড়েছিল সেটি কি উদ্ধারে এখনো পর্যন্ত কাজ চলছে কিনা সে বিষয়ে জানাবেন। শান্তা, দুর্ঘটনার 28 ঘন্টা পার হয়ে গেছে, এখনও কিন্তু যে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি সেইগুলো উদ্ধার হয়নি। আপনাকে যদি একটু দেখায় তাহলে হয়তো দেখতে পারবেন আমার পেছনে কিন্তু এই মুহূর্তে যে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছিল, দুটি ট্রেনের ইঞ্জিন কিন্তু একটি আরেকটির ভিতরে ঢুকে গিয়েছে, যেই কারণে দুপুর 2টার পর থেকে কিন্তু এই সড়কে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। তো তারা বলেছিল আসলে 4টা নাগাদ হয়তো সেটি করতে পারবে। আমরা যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে আরও 2 ঘন্টা লাগতে পারে এই উদ্ধার কাজ সমাপ্তি করতে, অর্থাৎ 2টা থেকে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেটি কিন্তু আরও সময় বাড়বে, সেটি নিঃসন্দেহে বলা যেতে পারে। আপনি জানেন যে গাজীপুরের যে জয়দেবপুর জংশন রয়েছে সেখান দিয়ে প্রতিদিন 72টি ট্রেন চলাচল করে, সেটি কিন্তু আমাদের রেলওয়ে মাস্টার জানিয়েছে এবং এই 72টি ট্রেনের যাত্রী যারা রয়েছে তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছে। আপনি জানেন গতকাল যখন 11টার সময় দুর্ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু সড়কে আসলে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। 1টার সময় এক লেন দিয়ে ট্রেন চলাচল শুরু করে এবং বিকেল 5টা নাগাদ কিন্তু রিলিফ ট্রেন এসে তারা উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং সারা রাতে কিন্তু তারা উদ্ধার করেছে। তবে তারা যেটি বলছে যেহেতু তেলবাহী কিছু ট্যাঙ্কার ছিল সেইগুলো তারা সতর্কতামূলক ভাবে এখান থেকে উদ্ধার করেছে এবং যে সমস্ত বগি ছিল সেইগুলো কিন্তু তারা উদ্ধার করে মূলত যে পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশনগুলো রয়েছে সেই সমস্ত স্টেশনে কিন্তু সেইগুলো নিয়ে রেখেছে এবং দুটি লেন এই মুহূর্তে বন্ধ করে দিয়ে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং কতক্ষণে সেই কার্যক্রম শেষ হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। শান্তা, ধন্যবাদ রফিক আপনাকে। মূলত যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছিল জয়দেবপুরে দুর্ঘটনা কবলিত ট্রেনের সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান এবং আমাদের সহকর্মী রমেশ হুসাইন কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।